হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াটউড ওয়েলনেস সেন্টার। আমাদের ওয়েলনেস সেন্টারের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন টপিক নিয়ে আমরা আমাদের ভিউয়ার্সদেরকে ইনফরমেশন দিই। আমাদের ওয়েলনেস সেন্টারের যারা গেস্ট আছেন তাদেরকে ইনফরমেশন দেওয়া হয় কিভাবে তাদের লাইফটাকে কন্ট্রোল করবেন, কিভাবে তাদের জীবনের সমস্ত কিছুকে তারা মেনটেন করবেন। তো আমরা এরকম আমাদের এই যে চ্যানেল ওয়েলনেস সেন্টার, ওয়াটউড ওয়েলনেস সেন্টার, এই চ্যানেলে আমরা আমাদের হেলথের বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের হেলথ সম্পর্কে একটা ইনফরমেশন আপনাদের পাওয়া যাবে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে হাউ টু ব্যালেন্স ইউর লাইফ। আপনি আমার জীবনকে কিভাবে ব্যালেন্স করবেন। আমাদের জীবনের বিভিন্ন পর্যায় আছে, তো আমরা যদি সমস্ত পর্যায়গুলোকে ব্যালেন্স করতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আনন্দটাই নষ্ট হয়ে যাবে। জীবনটাকে ব্যালেন্স করা মানে জীবনের সব দিক থেকে আপনাকে আনন্দ, হ্যাপি থাকা। তো আমাদের জীবনকে ব্যালেন্স করতে গেলে আমাদেরকে নিজেকে বুঝতে হবে, নিজের লাইফটাকে বুঝতে হবে, আমাদের জীবনটাকে বুঝতে হবে। তো আমাদের জীবনটাকে বুঝতে গেলে কি করতে হবে? আমাদের জীবনটাকে বুঝতে গেলে আমাদের জীবনের বিভিন্ন যে ক্রিয়াকলাপ, যে কাজগুলো আমরা করি সে সমস্তগুলোকে একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে, একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা যারা আছি অনেক সময় দেখুন আমরা মনে করি যে না, আমাদের জীবন সম্পর্কে কিন্তু আমরা অনেক সময় ভাবি না। আমরা টাকা খরচা করি, অনেক অনেক মানে জিনিসের উপর আমরা টাকা খরচা করি। কেউ জামা প্যান্ট, কেউ ফোন, কেউ দামি দামি অনেক কিছু জিনিস আমরা নিই, কিন্তু আমরা কখনো নিজের হেলথের উপরে আমরা ইনভেস্ট করি না। যখন আমাদের হেলথের উপরে আমরা ইনভেস্ট করতে চাই বা যাই, তখনই আমাদের মনে হয় না এটা তো কেবল টাকা নষ্ট করা হচ্ছে। কিন্তু আপনার অ্যাকচুয়ালি আপনার হেলথটাই কিন্তু আপনাকে একটা সময়ে আপনাকে ভালো রাখবে। তো আমাদের ভালো রাখার তিনটে পিলার। তো এই তিনটে পিলার নিয়ে আমি মোটামুটি আজকে আলোচনা করব। তো প্রথম যে পিলার সেটা হচ্ছে আমাদের হেলথ। আপনার যদি হেলথ ভালো না থাকে, আপনার কাছে ধরুন অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা আপনি ইনকাম করেছেন, অনেক টাকা আপনি জমিয়েছেন, আপনার কাছে প্রচুর টাকা আছে, কিন্তু আপনার যদি হেলথ কন্ডিশন ঠিক না থাকে তাহলে আপনি সেই টাকা নিয়ে করবেনটা কি? সে টাকাটা নিয়ে আমাদের কোনো লাভই হবে না। যদি আমি ব্লাড প্রেশারে ভুগি, যদি আমি থাইরয়েডে ভুগি, যদি আমি আর্থাইটিসে ভুগি, তাহলে আমি জীবনের আনন্দটাই কিন্তু আমি সেভাবে মেনটেন করতে পারবো না, বা আনন্দটা আমি নিতে পারবো না। তাহলে আপনাকে হেলথ কন্ডিশনটা অবশ্যই ভালো করতে হবে। তাহলে হেলথ কন্ডিশন আপনি ভালো করবেন কি করে? তো আপনার হেলথ কন্ডিশন ভালো করতে গেলে আপনাকে একটা রুটিন মেনটেন করতে হবে। আমরা জানি যে আমাদের আমাদের আজকে বর্তমান যুগে যে সমস্যা আমরা ম্যাক্সিমাম মানুষ ভুগছি। আজকে দেখুন কারো হেভি ফ্যাট হয়ে যাচ্ছে, কারো কেউ ফ্যাটি হয়ে যাচ্ছে, কারো ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, কেউ ধরুন আজকে সুগার, আজকে বিপিতে ভুগছে, কেউ থাইরয়েডে ভুগছে, কেউ কোলেস্টেরলে ভুগছে, কেউ আর্থারাইটিসের প্রবলেমে ভুগছে। এত কিছু মানুষের শুধু প্রবলেম প্রবলেম। সবাই কিন্তু আমরা প্রবলেমের মধ্যেই ভুগি বা আমরা ভুগছি। আজকে দেখুন আমরা ডক্টর মেডিসিন করে আমাদের লাইফ কেটে যাচ্ছে। তাহলে আমরা কখনো ভেবেছি যে এর সলিউশনটা কোথায় আছে? আজকে আমরা মেডিসিন খাচ্ছি, আজকে আমরা সমস্যার মধ্যে ভুগছি, আমরা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে যাচ্ছি, কিন্তু এর সলিউশনটা নিয়ে আমরা কখনো ভাবিনি। দেখুন, যে কোনো সমস্যা সেটা তো আমাদের জন্ম থেকে আসে না। সে সমস্ত সমস্যাগুলো কিন্তু আমরা নিজেরাই নিয়ে আসি। সে সমস্যাগুলো কি করে আসে? সে সমস্যাগুলো আসে কারণ আমাদের হেলথ সম্পর্কে উপযুক্ত নলেজ না থাকার জন্য। আমরা হেলথ সম্পর্কে নলেজ রাখি না, আমরা আমাদের লাইফস্টাইলটা মেনটেন করি না, আমরা ভুলভাল লাইফস্টাইল মেনটেন করি। আমরা ভাবি যে না, পাশ্চাত্য দেশের লাইফস্টাইলটা কপি করতে গিয়ে আমরা ভাবি না এটাই আমাদের একটা বেস্ট লাইফস্টাইল। কিন্তু দেখুন আমাদের সমস্ত সমস্ত যে প্রবলেম, যে অসুখ, যে সমস্যাগুলো আমাদের জীবনের মধ্যে চলে আসে ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের লাইফস্টাইল ডিজিজ। সবকিছু কিন্তু আমাদের লাইফস্টাইলের উপর মেনটেন করে কিন্তু আমাদের অসুখগুলো আসে। তো আমরা যদি লাইফস্টাইলটাকে মেনটেন না করি বা লাইফস্টাইল যদি আমরা চেঞ্জ না করি তাহলে আমাদের এই সমস্যাগুলো চলে আসবে। ধরুন অনেককে বলা হয় যে আপনার হেলথ কন্ডিশন ভালো আছে, তা খারাপ আছে, আপনি হেলথ কন্ডিশনটাকে ভালো করার চেষ্টা করুন। অনেকে কি বলে যে আমার তো টাইম নেই, আমার তো সময় নেই, আমার তো খুব সময়ের অভাব।
আপনি যে কাজটা করুন, কিন্তু আপনার হেলথের জন্য আপনি যদি সময় না দেন, আপনার হেলথের জন্য আপনি যদি ছোট ছোট ইনভেস্টমেন্ট না করেন, তাহলে একটা সময় আসবে যখন আপনি বেঁচে থাকবেন, তখন কিন্তু আপনাকে বেশি টাকা ইনভেস্ট করতে হবে। আপনাকে ডক্টরের কাছে গিয়ে তখন বলতে হবে যে না, আমাকে আপনি যেমন করে ভালো করে দিন। এমন এমন মানুষকে দেখেছেন যে যারা মৃত্যু কামনা করে। কেন করে? কারণ তারা হেলথ কন্ডিশন খারাপ থাকার কারণে তারা সমস্যায় জর্জরিত হয়ে যায়। তারা সহ্য করতে পারে না, মেডিসিন খেয়ে খেয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তখন তারা কি বলে যে আমি মরে গেলেই ভালো হয়। তো এই কন্ডিশন আসবে না যদি আপনি আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করেন, যদি আপনার হেলথের দিকে আপনি নজর দেন, যদি আপনি আপনি নিজেকে চিনতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না। তাহলে আমাদের হেলথ কন্ডিশন ভালো করার কতগুলো পদ্ধতি আছে যেগুলো আমরা মেনে চললে বা আমরা মেনটেন করলে আমাদের হেলথ কন্ডিশন ভালো হয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আপনার প্রপার আপনাকে খাবার খেতে হবে। দেখুন, আমরা যা খাই সেই খাবারের মধ্যে কি আমরা কখনো দেখি যে না, যে খাবারটা আমি খাচ্ছি সেই খাবারটার মধ্যে কতটা আমার শরীরের জন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো দরকার হয় সেগুলো কতটা পরিমাণে আছে? আমরা খাবার খাই, কেন খাই? কারণ আমরা খাবার খাই আমাদের পেট ভরার জন্য। কখনো আমরা আমাদের হেলথের কথাটা ভাবি না যে না, এই খাবারটা খেলে আমার হেলথটা আজকে ঠিক থাকবে বা এই খাবারটা খেলে আমার উপকার হবে। আমরা কোনো কিছু ভাবি না, আমরা যখন যেটা পাই তখন সেটা খাই। এই যে একটা খাবারের প্রতি যে একটা ব্যাড হ্যাবিট, এটাই কিন্তু আমাদের সমস্যাকে কিন্তু আরো ডেকে নিয়ে আসছে। তাহলে আমাদের এটাকে মেনটেন করতে হবে। আমাকে প্রপার নিউট্রিশন যুক্ত খাবার খেতে হবে, যে খাবারের মধ্যে পুষ্টি বর্তমানে আছে। তো আমাকে জানতে হবে, আমাকে ইনফরমেশন নিতে হবে যে কোন খাবারগুলো খেলে আমার ভালো হবে। তো আমাকে জানতে হবে, আমার হেলথের প্রতি আমাকে নজর দিতে হবে। তো আমাদের আমাদের খাবার আমরা সাধারণত কি করি? আমরা সাধারণত 3 টাইমস খাই, কিন্তু আমাদের 3 টাইম খেলে হবে না, আমাদের 5 টাইমস খেতে হবে। প্রথমে যে খাবারটা আপনি খাবেন সেই খাবারটা যেন আপনার পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন থাকে, পুষ্টি থাকে। সকালে যে মর্নিং খাবারটা, তো আপনি যদি এরকম অভ্যাসগুলো আস্তে আস্তে গড়ে তোলেন যে সকালে যে খাবারটা আমি খাবো সেই খাবারটাতে যদি উপযুক্ত পরিমাণে নিউট্রিশন থাকে, পুষ্টি থাকে, তাহলে আপনার সকালের খাবারটা আপনার আপনার খিদে মেটাচ্ছে, প্লাস আপনার বডির রিকোয়ারমেন্টে মিটিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে আপনার যে সমস্যাগুলো এতদিন ধরে দেখা দিচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আপনি রিকভার করছেন বা সেই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে আপনি বেরিয়ে আসছেন। কেন বেরিয়ে আসছেন? কারণ আপনি একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে চলে যাচ্ছেন। আপনি মর্নিংয়ে উঠছেন, মর্নিংয়ে উঠে আপনার একটা নিউট্রিশন যুক্ত আপনি খাবার খাচ্ছেন। সে যে কোনো খাবার হতে পারে, পুষ্টিমূলক খাবার, যে খাবারের মধ্যে পুষ্টি আছে সে সমস্ত খাবারগুলো বলছি। তো আপনি খাবার খেলেন, খাওয়ার পর খাওয়ার খাওয়ার পরে আপনাকে উপযুক্ত পরিমাণে জল পান করতে হবে। আমরা জানি যে আমাদের শরীরে 70% ওয়াটার আছে। তো আমরা যদি জল পান না করি তাহলে কিন্তু আমাদের সমস্তটাই বেকার। জল আমাদের জীবন, এটা আমরা পড়েছি, এটা আমরা শুনেছি, আমরা জানি যে জল আমাদের জীবন। কিন্তু আমরা জল কখন খাই? যখন আমাদের তেষ্টা লাগে তখনই আমরা জল খাই। তো আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার জানতে হবে, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। কিন্তু আমরা সেই জলটাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাই না। তাহলে আমাদের সমস্যাগুলো আস্তে আস্তে চলতে শুরু করে, আসতে শুরু করে। আমরা উল্টোপাল্টা খাবার খাই, সেই উল্টোপাল্টা খাবারগুলোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমরা অনেক সময় রাস্তায় অনেক কিছু খেয়ে নিই, ফাস্টফুডের দিকে বেশি আমাদের চাহিদা আছে, সে সমস্ত ফাস্টফুডগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। চিনিযুক্ত খাবারকে আমাদের কন্ট্রোল করতে হবে। তো হেলথ ঠিক করতে গেলে প্রথমত আপনাকে আপনার লাইফস্টাইলটাকে পুরো চেঞ্জ করতে হবে। আমার লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আরেকটা আছে, একটা ইম্পর্টেন্স, সেটা হচ্ছে ঘুম। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। সেই ঘুমটা কিন্তু একটা টাইমিং আছে, 9টা থেকে 4টে পর্যন্ত আপনাকে মিনিমাম 7 ঘন্টা ঘুমাতেই হবে। আপনি যদি এই টাইমটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘুমান, আর আপনি মর্নিংয়ে যদি সকাল সকাল ওঠেন, তাহলে মর্নিংয়ে সকাল সকাল উঠতে গেলে কিন্তু আপনাকে সকাল সকাল ঘুমাতে হবে। তাহলে এই সমস্ত যদি আপনি লাইফস্টাইলটাকে মেনটেন করেন, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে আপনার জীবনটাকে ভালো দিকে নিয়ে যাচ্ছেন। একটা সময় আসবে যখন আপনার কাছে কোনো অসুখই আসতে পারবে না। তো এটা এটা হচ্ছে ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথ আপনাকে ভালো করতে গেলে প্রথমত আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে এক্সারসাইজও করতে হবে। এক্সারসাইজ বলতে কোনো ভারী এক্সারসাইজ না, আপনার বডিটাকে একটু নাড়াচাড়া করতে হবে। কারণ আপনার বডিটাকে যদি নাড়াচাড়া না করেন, তাহলে কিন্তু আপনার বডির
যে সেলগুলো সেগুলো তো অ্যাক্টিভ হবে না, আপনার মাসেল তৈরি হবে না। তো আপনার বডিটাকে হালকা ফুলকা আপনাকে এক্সারসাইজ দিয়ে আপনার বডিটাকে নাড়াচাড়া করতে হবে, আপনার মাসেলটাকে ভাঙতে হবে, আপনার ক্যালোরি বার্ন করতে হবে, তবেই তো আপনার শরীরের স্ট্রাকচার ঠিক হবে, আপনার প্রোটিন, আপনার মাসেল তৈরি হবে। তো এক নম্বর হচ্ছে ফিজিক্যাল হেলথকে আমাকে ভালো করতে হবে। 2 নম্বর হচ্ছে মেন্টাল হেলথ। আমি শুধু ফিজিক্যাল হেলথ ভালো করলাম কিন্তু আমি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হইলাম, তাহলে কিন্তু আমার ভালো থাকা হলো না। তাহলে আমি যেমন আমার ফিজিক্যাল হেলথকে মেনটেন করবো, তার সঙ্গে সঙ্গে আমাকে আমার মেন্টাল হেলথটাকে আমাকে ঠিকঠাক রাখতে হবে। তাহলে মেন্টাল হেলথ আমি কি করে ঠিকঠাক রাখবো? মেন্টাল হেলথ ঠিকঠাক রাখতে গেলে আমাকে দুটো কন্ডিশনের উপর ডিপেন্ড করতে হবে, বা দুটো কন্ডিশন দিকে আমাকে নজর রাখতে হবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে মানুষ, এবং 2 নম্বর কন্ডিশন হচ্ছে সিচুয়েশন। আপনি ধরুন কোনো মানুষের উপরে প্রচুর পরিমাণে এক্সপেক্ট করে আছেন, সেই মানুষটা যখন আপনার এক্সপেক্টের বাইরে কিছু কাজ করবে তখন কিন্তু আপনার মেন্টালি প্রবলেম শুরু হয়ে যাবে। আপনি ধরুন কোনো সিচুয়েশন আপনার বিপরীতে চলে আছে, তখন সেই সিচুয়েশনটা দেখে আপনার কিন্তু মেন্টালি প্রবলেম শুরু হয়ে যাবে। তো আমরা কিন্তু একটা জিনিস ভাববে যে আমরা কখনোই কোনো মানুষ বা কোনো সিচুয়েশনকে আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তো এই সমস্ত সিচুয়েশন, এই সমস্ত মানুষ যখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন আপনি সেই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন, সেই সমস্ত মানুষগুলোকে যেমন আছে সেভাবে আপনি অ্যাকসেপ্ট করতে শুরু করুন। এই নয় যে তাকে আপনি বলবেন না, তাকে বোঝাবেন না, অবশ্যই তাকে বলুন, তাকে বোঝান, কিন্তু তারপরে যদি সে পরিবর্তন না হয় তাহলে সেই সিচুয়েশনটাকে আপনি অ্যাকসেপ্ট করতে শুরু করুন। যখন আপনি সেই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করবেন, তখন দেখবেন আপনার মেন্টালি প্রবলেমটা থেকে আপনি অনেকটাই বেরিয়ে গেছেন। সবকিছু আপনার মনের মতো কখনোই হবে না, কিছু কিছু জিনিস আপনার মনের বিপরীতে চলবে। তো সেই কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। যখন সেই সমস্ত কন্ডিশনগুলোকে আপনি অ্যাকসেপ্ট করতে শুরু করবেন, তখন দেখবেন আপনি মেন্টালি একদম ভালো থাকতে শুরু করেছেন। এবং সেটা একদিনে হবে না, সেটা ধীরে ধীরে হবে। তবে ছোট ছোট পরিবর্তন আপনি আজ থেকেই শুরু করুন, যে আপনার জীবনের ছোট ছোট পরিবর্তনগুলো একটা সময় দেখবেন সেটা বড় পরিবর্তন হয়ে গেছে। তো ছোট ছোট পরিবর্তনগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং আপনার জীবনটাকে ভালো রাখতে গেলে আপনার জীবনের ছোট ছোট পরিবর্তনগুলো আপনাকে করতে হবে। যে যে পরিবর্তন আপনাকে ভালো রাখবে সেই পরিবর্তনগুলো করার চেষ্টা করতে হবে। আমরা যখন সাইকেল চালাতে শুরু করেছিলাম প্রথম দিকে, তখন দেখতেন যে সাইকেল চালাতে গিয়ে আমরা ঠিকঠাক ব্যালেন্স রাখতে পারতাম না, কখনো প্যাডেল করতে ভুলে যেতাম, কখনো ব্রেক ধরতে ভুলে যেতাম, কখনো বা পড়ে যেতাম। কিন্তু তাই বলে কি আমরা সাইকেল চালা ছেড়ে দিয়েছিলাম? আমরা শিখেছিলাম, এবং একটা সময় পরে আমরা কিন্তু সমস্ত কিছু ব্যালেন্স করতে শুরু করেছিলাম, এবং আমরা সুন্দর সাইকেল চালাতে শুরু করেছিলাম। তো আপনার জীবনটা ঠিক তাই। প্রথম প্রথম হয়তো আপনার ব্যালেন্স করতে গিয়ে সমস্যা হবে, হয়তো আপনার মানে আপনার ছোট ছোট পরিবর্তনগুলো করতে সমস্যা হবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, এবং আপনার জীবনের ছোট ছোট পরিবর্তনগুলো আপনাকে করতে হবে। যখনই আপনি ছোট ছোট পরিবর্তনগুলো করতে শুরু করবেন, তখন দেখবেন আপনার জীবনটা ভালো হয়ে গেছে, আপনি ভালো জীবন কাটাতে শুরু করেছিলেন। তো ভালো জীবন কাটানোর প্রথম যেটা হলো সেটা হচ্ছে হেলথ। তো আপনাকে হেলথ ঠিক করতে হবে, সেটা মেন্টালি এবং ফিজিক্যালি দুটোভাবেই কিন্তু আপনাকে বেটার থাকতে হবে। 2 নম্বর আছে ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। তো কারো হেলথ ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তার কাছে টাকা নেই, তাহলে কি জীবনে হ্যাপিনেস আসবে? হ্যাপিনেস আসবে না। তাহলে আমার যেমন হেলথ ইম্পর্টেন্ট, আমার যেমন আমার ফিজিক্যাল মেন্টাল হেলথ যেমন ইম্পর্টেন্ট, সেমন তার সঙ্গে সঙ্গে আমার ওয়েলথটাও ইম্পর্টেন্ট। তো আমাকে সেদিকেও ব্যালেন্স রাখতে হবে, যে আমার কাছে যদি আমার ওয়েলথ না থাকে তাহলে কিন্তু আমি আমার মেন্টালি বলুন আর ফিজিক্যাল বলুন কোনোটাই আমি ঠিক রাখতে পারবো না। ধরুন আমার আজকে নিউট্রিশন দরকার, তাহলে আমি নিউট্রিশনটা নেবো কি করে? তাহলে আমাকে ওয়েলথটাও ঠিক রাখতে হবে। তাহলে হেলথ এবং ওয়েলথ দুটোই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তার সঙ্গে আছে হ্যাপিনেস। আপনার কাছে হেলথ আছে, আপনার কাছে টাকা পয়সা আছে, কিন্তু আপনার জীবনে কোনো হ্যাপিনেস নেই, তাহলে কি আপনি তাহলে কি আপনি মানে আপনার সবকিছু ঠিক থাকলো, আপনার লাইফটা ব্যালেন্স হলো? তাহলে আপনার লাইফকে ব্যালেন্স করতে গেলে যেমন হেলথ দরকার, যেমন ওয়েলথ দরকার, তেমনি আপনার লাইফে হ্যাপিনেসটাও দরকার আছে। তো হ্যাপিনেসটা আসবে কি করে? হ্যাপিনেসটা আসবে আপনার হ্যাপিনেসের ভালো রাখার সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিলেশন। আপনার রিলেশনগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করুন, প্রত্যেকটা রিলেশনকে আপনি সময় দিন। যখন দেখবেন আপনি প্রত্যেকটা রিলেশনকে সময় দিতে শুরু করেছেন, তখন দেখবেন আপনার লাইফটাও একটা ব্যালেন্সের মধ্যে চলে আসতে শুরু করেছে।
আপনার লাইফকে ব্যালেন্স করতে গেলে আপনার প্রতিটি যে 3টে পিলারের কথা বললাম, 3টে পিলারকে কিন্তু আপনাকে সময় দিতে হবে, টাইম দিতে হবে। আপনার হেলথ ঠিক করতে যেমন হেলথের প্রতি সময় দিতে হবে, আপনার ওয়েলথ ঠিক করতে গেলে আপনাকে কাজের প্রতি সময় দিতে হবে, আপনার হ্যাপিনেস ঠিক করতে গেলে কিন্তু আপনাকে রিলেশনের প্রতি সময় দিতে হবে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মূল্য আছে। ধরুন আমি যখন ক্লাস 10 বা আমরা যখন ক্লাস 10 পর্যন্ত পড়েছিলাম, তখন কিন্তু আমাদের 8খানা সাবজেক্ট ছিল। তো 8খানা সাবজেক্টকেই কিন্তু আমাদের পাস করতে হয়েছে, তবে আমরা কিন্তু সেই সাবজেক্টে পাসের করতে পেরেছি। তো আমরা ক্লাস 10 যখন পড়তাম, তখন আমরা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমাদের পাস হওয়াটা দরকার ছিল। আমি যদি কোনো একটা সাবজেক্টে 100% পেলাম, কোনো একটা সাবজেক্টে যদি আমরা 10 পাই, তাহলে কিন্তু আমাদের ক্লাস পাস করা হলো না। তো আমাদের লাইফটা ঠিক তাই, আমাদের লাইফে কিন্তু প্রত্যেকটা পিলার, যে 3টি পিলারের কথা বললাম, 3টি পিলারই কিন্তু আমাদেরকে সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং 3টি পিলারে কিন্তু আমাদের সমান ফোকাস রাখতে হবে। যদি যে কোনো একটা পিলার যদি আমাদের ফোকাস থেকে দূরে সরে যায়, তাহলে কিন্তু আমাদের লাইফের ব্যালেন্সটা থাকলো না, তাহলে আমাদের লাইফটা কিন্তু আমাদের ঠিকঠাক হলো না। তো আমাদের জীবনটাকে ভালো করতে গেলে আমাদেরকে এই 3টে পিলার কিন্তু ইম্পর্টেন্ট। সময় আপনাকে বার করতে হবে, একটা রুটিন মেনটেন করতে হবে। আপনাকে যেমন ফিজিক্যাল হেলথের উপরে কাজ করতে হবে, আপনাকে মেন্টাল হেলথের উপরে কাজ করতে হবে, আপনাকে ওয়েলথের উপরে কাজ করতে হবে, আপনাকে হ্যাপিনেসের উপরে কাজ করতে হবে। তবেই আপনার জীবনটা সব দিক থেকে ব্যালেন্স হয়ে যাবে। আপনি যদি কোনো একটা যদি পিলারকে আপনি যদি এদিক ওদিক করে দেন বা ফোকাস হারিয়ে দেন, তাহলে কিন্তু আপনার লাইফটা ডিসব্যালেন্স হয়ে গেল, তাহলে কিন্তু আপনি সেই ভালো লাগা সেই লাইফ পেলেন না। আমরা তো জীবনে একবারই পেয়েছি। তো সেই জীবনটাকে আমরা যেন ভালোভাবে মেনটেন করতে পারি। সেই জীবন আমরা তো একদিন মরে যাব, মৃত্যু তো একদিন হবেই, কিন্তু সেই মৃত্যুর আগে পর্যন্ত যেন আমি ভালো থাকতে পারি। তো সেইভাবে আমাকে নিজেকে মেনটেন করতে হবে। তো যখন আমি এই 3টে পিলারকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারবো, তখনই কিন্তু আমার লাইফটা সাকসেস হয়ে যাবে। সাকসেসফুল মানুষ মানে কি? সাকসেসফুল মানে কেউ অর্থনৈতিক দিক থেকে সাকসেসফুল হলে তাকে সাকসেসফুল বলে না। যখন সে 3টে পিলারই তার ব্যালেন্স থাকবে, তখনই কিন্তু সে সাকসেসফুল হবে। আমার হেলথ ঠিক আছে, আমার ওয়েলথ আছে, কিন্তু আমার মধ্যে হ্যাপিনেস নেই, তাহলে আমি সাকসেসফুল হলাম করে সাকসেস হয়ে আমি কি করবো তখন? তো এই 3টে পিলারকে কিন্তু অ্যাডজাস্ট করে আমাদের লাইফে এগোতে হবে, তাহলে কিন্তু আমরা একটা সময় দেখবো যে আমাদের লাইফটাকে আমরা বেটার করতে পেরেছি। তো প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের টপিকটা এখানে শেষ করছি। আমাদের যে ওয়েলনেস সেন্টার, সেই ওয়েলনেস সেন্টারে কিন্তু আমরা এরকম টপিক নিয়ে আমরা আলোচনা করি এবং আমাদের যে গেস্ট, সেই গেস্টদের কিন্তু আমরা এরকম টপিক বা এরকম ইনফরমেশন তাদেরকে দেওয়া হয়। তাদের লাইফে কিভাবে তারা ফোকাস করবে, তাদের লাইফটাকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এই বিষয় নিয়ে আমরা কথা বলি। আমাদের সেন্টারে যে সমস্ত গেস্টরা আছেন, তাদেরকেই কিন্তু আমরা বলি যে তাদের অভিজ্ঞতা, তাদের প্রবলেম, তাদের সমস্ত কিছু আমাদের এখানে শেয়ার করতে, তো তারাও আমাদের এখানে শেয়ার করে। তো আমরা মানুষকে ভালো থাকার উপরে কাজ করছি, মানুষকে ভালো রাখার উপরে কাজ করছি। প্রত্যেকটা মানুষকে তার যে একটা নির্দিষ্ট লক্ষ্য, যে নির্দিষ্ট গোল, সেই লক্ষ্যে পৌঁছানোর উপরে আমরা কাজ করছি। আমাদের সেন্টারে অনেক মানুষ আছে যারা হয়তো অনেকে আসেন ওয়েট কমানোর জন্য, অনেকে আসেন সুস্বাস্থ্য নেওয়ার জন্য বা সুস্বাস্থ্য থাকার জন্য। তো তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের উপরে আমরা কাজ করি। তাদেরকে সেভাবে গাইড করা হয়, তাদেরকে ইনফরমেশন দেওয়া হয়, তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের উপরে তাদেরকে ফোকাস করা হয়। তো আমরা রেজাল্ট ক্রিয়েটের উপরে কিন্তু কাজ করি, যে আমাদের যারা গেস্ট, আমাদের যারা কাস্টমার, তাদের জন্য রেজাল্ট হয়, তারা যেন জীবনে ভালো থাকতে পারেন। শুধু তিনি নন, তার পুরো ফ্যামিলিকে যেন ভালো রাখতে পারেন। তো এই সমস্ত ইনফরমেশন, এই সমস্ত তথ্যগুলো আমরা তাদেরকে সরবরাহ করি এবং আমাদের যে একটা সেন্টারে যেটা কমিউনিটি, সেই কমিউনিটি কিন্তু সবসময় হেলথ সম্পর্কে কথা বলে, হেলথ সম্পর্কে তথ্য দেয়, ভালো রাখার উপরে কাজ করে। তো এভাবেই কিন্তু আমরা আমাদের সেন্টারে আমাদের গেস্টদেরকে ভালো রাখার উপরে কাজ করছি। তো ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আবার আমরা একটা টপিক নিয়ে আবার আপনাদেরকে ইনফরমেশন দেবো। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি আমার টপিকটা আপনাদের ভালো লেগে থাকে, তো আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।